হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হচ্ছে কাঁচকলা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে তরকারি। এটা নিরামিষ রান্না হলেও খেতে কিন্তু লাগে দুর্দান্ত। যারা কাঁচকলা বাড়িতে খানি না, তারা রেসিপিটা আমার মতন আমি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি তৈরি করে বাড়িতে খান, আমি বলতে পারি ভালোই লাগবে খেতে। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচকলা, তারপর নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, তারপর নিয়ে নিয়েছি আলু, বেগুন আর বড়ি। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলোকে কিন্তু ভেজে নেব। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচকলা, কাঁচকলাটাকেও আমি ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখো কাঁচকলাটাও কিন্তু আমার ব্রাউন কালার হয়ে গেছে আর আমার কাঁচকলাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটার বেগুন। দিয়ে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন এখন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো সজনে ডাঁটা বেগুনটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বড়ি ভাজা হয়ে গেছে, আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি বড়িগুলোকে। এবার আমি কড়াইতে কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন ধনের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর যখন এটাকে আমি মশলাগুলোকে নাড়াবো তখন কিন্তু আমি ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়ে দেবো। হাই ফ্লেমে হলে কিন্তু মশলাটা পুড়ে যাবার চান্স থাকবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। দেখো আমার মশলার জলটা কিন্তু ফুটে উঠেছে। এরপর আমি ভাজা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার 3খানা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো। দিয়ে এবার 10 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে হতে দেবো এটাকে। এবার 10 মিনিট হয়ে গেছে, আমি আবারও রান্নায় ফিরে এসেছি।
দেখো আমার রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিন্তু একটু গামাখা তরকারিটা হবে, একটু ঝোল অল্প থাকবে। গামাখা হলে কি হবে, রান্নার টেস্টটা ভালো থাকবে, ভাত রুটির সাথেও তোমরা ভালোভাবেই খেতে পারবে। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। দেখো রান্নাটা কতটা ভালো হয়েছে আর কালারটাও কতটা ভালো এসেছে। যদি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগে কমেন্টে আমাকে জানাতে ভুলো না।